আরেকটা সোনার হরিণ আনার জন্য আমাকে পোস্ট অফিস থেকে কল দিছে। তার জন্য আমি চলে আসছি হচ্ছে পোস্ট অফিসে। বর্তমানে পোস্ট অফিস যেন পোস্ট অফিস না, একটা বুথের অফিস। আরেকটা আইসা ভূমি অফিস তো যাই ওটা কোনই তো ভূমি না তাহলে আমার হইলো গুগল থেকে এগুলি আসলে ফোন নাম্বার থাকলে আমরা লগে লগে ফোন দিয়ে দিই। ঠিক আছে। যাই হোক, চিঠিটা নিয়ে আমরা চলে আসলাম সোজা আমাদের স্টুডিওতে। কিছুদিন আগে আমরা একটা ভিডিও আপলোড করছিলাম যেখানে আমরা দেখাইছিলাম আপনারা কিভাবে আপনাদের চ্যানেলটাকে মনিটাইজেশন করবেন। তারপর আমরা আবার আরেকটা ভিডিও আপলোড করছিলাম যেখানে আমরা দেখাই দিয়েছিলাম যখন আপনাদের ইউটিউবে $10 ইনকাম হয়ে যাবে তখন আপনারা এই চিঠিটার জন্য কিভাবে আবেদন করতে পারবেন। আপনি যদি একজন নতুন ইউটিউবার হয়ে থাকেন অথবা আপনি যদি এরকম চিন্তা করে থাকেন যে আপনি পরবর্তীতে ইউটিউবের জার্নি শুরু করবেন, তাহলে এই ভিডিওগুলো আপনার বেশ কাজে আসতে পারে। তার জন্য আপনি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে রাখতে পারেন, অথবা আপনি যদি আমাদের ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের পেজটা ফলো করে রাখতে পারেন। প্রথম দুইটা ভিডিওর লিঙ্ক আপনি আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাই দিব আপনি এই চিঠিটা হাতে পাওয়ার পরে কিভাবে গুগল অ্যাডসেন্সটাকে পিন ভেরিফিকেশন কমপ্লিট করবেন। তার আগে আমি আপনাদেরকে প্রথমে বলে দিই এই চিঠিটা আমাদের হাতে পাইতে সময় লাগছে আনুমানিক 24 থেকে 25 দিনের মতো, অথবা আরেকটু কম। আমরা গুগল অ্যাডসেন্সের ফর্মটা ওইভাবেই ফিল আপ করছিলাম যাতে করে চিঠির উপরে আমাদের নাম্বারটা থাকে। যখনই আমাদের চিঠিটা পোস্ট অফিসে আসছে সাথে সাথে পোস্ট অফিস থেকে আমাদেরকে কল করা হয়েছে। এই কারণে যখন আপনি এই চিঠিটার জন্য আবেদন করবেন তখন অবশ্যই সঠিক নিয়মে করবেন যাতে করে আপনার ফোন নাম্বারটা চিঠির উপরে থাকে। কিভাবে করবেন ভিডিও লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে। যাই হোক, চিঠিটা আমরা অলরেডি খুলেও ফেলছি এক সাইড। এটা মূলত আপনি 3 সাইড দিয়ে খুলতে পারবেন এবং উপরের সাইড একবারে লাগানো। এই যে দেখেন এখানে 3টা দাগ দেওয়া আছে, নিচে একটা দাগ দেওয়া ছিল যেটা আমরা ছিঁড়ছি এবং উপরে 2টা দাগ দেওয়া আছে। দেখেন এই 2টা আপনি ছিঁড়তে পারবেন, তাহলে আপনার অ্যাডসেন্স চিঠিটা সুন্দরভাবে খোলা যাবে। খোলার জন্য একদম প্রথমেই ধরেন এটা এভাবে ভাঁজ করে নেবেন। ভাঁজ করে নেওয়ার পরে একদম প্রথমে আমরা এটা একটু আলাদা করে নিই। করে নেওয়ার পরে এবার আমরা এই যে ভাঁজ করলাম এটা আমরা এখান থেকে আস্তে আস্তে টান দিব। এই যে দেখেন খুলে গেল। ঠিক এইভাবে আমরা এই পাশটাকে একটু ভাঁজ করে নেব, তারপর আমরা টান দিব। এই যে দেখেন, আর এই পাশ খোলার দরকার নেই। এবার আপনি এটাকে এইভাবে ওপেন করতে পারবেন। চিঠির অপর পৃষ্ঠা দেখানো যাবে না, কারণ হচ্ছে ওই পাশে আমাদের অ্যাড্রেসটা দেওয়া আছে আর ভিডিওতে অ্যাড্রেস দেখানো যায় না। যাই হোক, এভাবে চিঠিটা ওপেন করার পরে এক পাশে শুধুমাত্র পিন লেখা আছে, এই পাশ কোনো কাজের না, এবং অপর পাশে আমাদের একটা কোড দেওয়া আছে। যদিও কোডটা ভিডিওতে দেখানো যাবে না, আমি একটু গোলা করে দিই। এখানে 6 সংখ্যার একটা কোড থাকে। চলেন এই কোডটা এবার আপনি কিভাবে আপনার গুগল অ্যাডসেন্সের সাথে ভেরিফিকেশন করবেন। আমরা সরাসরি আমাদের গুগল অ্যাডসেন্সে চলে আসব। যখন আপনি গুগল অ্যাডসেন্সে চলে আসবেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস থাকবে। যদি এরকম ইন্টারফেস না থাকে এখানে দেখেন 3 লাইন আছে, আপনারা এখান থেকে 3 লাইনের উপরে ক্লিক করবেন। 3 লাইনের উপরে ক্লিক করার পরে একটু নিচের দিকে দেখেন ভেরিফিকেশন চেক নামে একটা অপশন আছে। আপনারা এর উপরে ক্লিক করলেও আপনাদেরকে এমন একটা পেজে নিয়ে আসবে। এখান থেকে আপনারা যদি একটু নিচের দিকে চলে আসেন, এখান থেকে এই যে দেখেন আমাদের আইডেন্টিটি ভেরিফিকেশন কমপ্লিটেড দেখাইতেছে এবং অ্যাড্রেস ভেরিফিকেশন এখানে আমাদের প্রয়োজন আছে। অ্যাড্রেস ভেরিফিকেশনটা মূলত এটা। এখানে দেখেন 6 সংখ্যার পিন কোড দেওয়ার জন্য বলতেছে। এখানে আমরা আমাদের চিঠির যে কোডটা আছে সেই কোডটা আমরা এই ঘরে বসাই দিব। বাস এখানে আমরা কোডটা বসাই দেওয়ার পরে এবার আমরা এখান থেকে সাবমিটে ক্লিক করব। এই যে দেখেন আমাদের অ্যাড্রেস ভেরিফিকেশন কমপ্লিটেড দেখাইতেছে। আমাদের 2টা ভেরিফিকেশন কিন্তু কমপ্লিট হয়ে গেল। এখন আমাদের কাজ হচ্ছে আমাদের ব্যাংক অ্যাকাউন্টটা অ্যাড করা। এখানে দেখেন 3 লাইন আছে, আবার আমরা 3 লাইনের উপরে ক্লিক করব এবং এখানে দেখেন পেমেন্ট ইনফো নামে একটা অপশন আছে, আমরা এর উপরে ক্লিক করব। তাহলে একটু লোডিং নিবে এবং আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আমরা যদি এই 3 ডটের উপরে ক্লিক করে ডেস্কটপ মোড করে নিই তাহলে আমাদের সামনে ডেস্কটপ সাইডের মতো ওপেন হলো, কিন্তু এখনো আমাদের ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার কোনো অপশন আসে নাই। যখন আমাদের ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার সময় হবে তখন আমাদের ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার অপশনটা এখানে দেখাবে। পিন ভেরিফিকেশনটা কমপ্লিট করলেই আপনার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার অপশন আসে না। ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার অপশনটা তখনই আসে যখন আপনার গুগল অ্যাডসেন্সে কিছু ডলার যোগ হয়। এক্সাম্পল হিসাবে আমরা যদি এখান থেকে 3 লাইনের উপরে ক্লিক করি এবং একদম উপরে দেখেন অ্যাডসেন্স ফর ইউটিউব, আমরা যদি এর উপরে ক্লিক করি তাহলে দেখেন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হইতেছে। এখানে আমাদের অ্যামাউন্টটা 0 দেখাইতেছে। আমাদের ইউটিউবে কিন্তু অলরেডি $30 প্লাস আছে, তারপরেও আমাদের এখানে 0 দেখাইতেছে। কারণ হচ্ছে এখানে আপনি যখন ইউটিউবে ইনকাম করবেন অটোমেটিক এখানে অ্যাড হইতে থাকবে না। এখানে মাসের একটা সময় এসে অ্যাড হয়, সেটা 19 তারিখ অথবা 20 তারিখ হতে পারে। খুব সম্ভবত যখন আপনার গুগল অ্যাডসেন্সে কিছু ডলার অ্যাড হবে তখন অটোমেটিক আপনার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার অপশন চলে আসবে। এই ব্যাপারটা আমরা নেক্সট ভিডিওতে ক্লিয়ার করে দিব যে আপনার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার অপশনটা কখন চালু হয়, কিভাবে চালু হয়
এবং আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টটা কিভাবে আপনার গুগল অ্যাডসেন্সের সাথে একদম পারফেক্টলি অ্যাড করতে পারেন, কোনো ধরনের ভুল না হয়। সুতরাং সেই ভিডিওটা দেখার জন্য কি করতে হবে, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেন, যাতে করে আমাদের কোনো ভিডিও আপনার মিস না হয়। আজকের সম্পূর্ণ ভিডিওতে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।